পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিটি মুহূর্ত মৃত্যুর প্রহরগুণে পার করছে ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিবাসীরা। সেখানে ঝরা পাতার মতো উঠছে শিশুর ছিন্ন ভিন্ন দেহ। তাজা লাশের গন্ধে ভরে গেছে গাজার বাতাস। আর কান পাতলেই শোনা যায় মানুষের করুণ আর্তনাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে রেখেছে। তাদের আশঙ্কা এবার তারা বাঁচবে না। এমনই একজন ফিলিস্তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর আগে বিদায় বার্তা ও প্রার্থনা পোস্ট করেছেন। তিনি লিখেন, গোটা গণহত্যার মধ্যে এত কাছ থেকে কখনো মৃত্যুকে অনুভব করিনি যতটা করছি এখন। গাজার ক্রীড়া সাংবাদিক আবু বকর আহমেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, গাজাবাসী জানে বিশ্ব তাদের নিরাশ করেছে, তাই তাদের হত্যা এখন সময়ের ব্যাপার মাত্র। দক্ষিণ গাজার রাফা থেকে সাংবাদিক আবদুল্লাহ আলাত্তার গত 4 এপ্রিল সকালে একটি পোস্টে লিখেছেন, এবার আমরা টিকতে পারবো না বলে মনে হচ্ছে, আমরা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। শুধু বোমাবর্ষণই নয়, ভয়াবহ খাদ্য সংকটের শিকারও হচ্ছেন ফিলিস্তিনিরা। একজন লিখেছেন, মাথার উপর বোমা, নিচে ক্ষুধা, গাজা আজ ধুঁকছে। আর কতদিন আমরা এভাবে টিকে থাকব? বিশ্বকে এখনই পদক্ষেপ নিতে হবে। আরেক ফিলিস্তিনি লিখেছেন, তিনি বোমার আঘাতে মরতে চান, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় মরতে চান না। আল-আকসা হাসপাতালের চিকিৎসক হামজা আল শারিফ লিখেছেন, গাজার সর্বত্র বোমাবর্ষণ তীব্র হচ্ছে, রক্তের ছোঁয়া সবখানে। তিনি আরও লিখেন, আমি যদি মারা যাই, আমি শুধু একটি সংখ্যা নই, আমি একা এক গ্রহ। আমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল, আমাকে তোমাদের দোয়া থেকে বাদ দিও না, আমার কথা বলতে থাকো।